আরেকবার নজর রাখতে হচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলিতে মোবাইল শোরুমে আগুন লাগার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বিজেপির বুথ সভাপতি উৎপল গায়েন সহ ৩ জন। প্রায় 10 মাসের তদন্তের পর উঠে এলো প্রতিহিংসামূলক আগুন দেওয়ার চাঞ্চল্যকর কাণ্ড। দোকান ধ্বংস, রাজনৈতিক রং এবং পুলিশি তল্লাশির মধ্য দিয়ে এগোচ্ছে মামলা। এখানেও দেখুন রাজনৈতিক প্রতিহিংসা। ধৃতদের আজ আদালতে তোলা হবে। মোবাইল শোরুমে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপিরই কর্মী সমর্থক। কথা বলি, আরও আপডেট নেওয়ার চেষ্টা করি। সঙ্গে রয়েছে সিরাজুল। একেবারে গ্রেপ্তার 3 বিজেপি নেতা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের ঘটনা, মূলত দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল, তাদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এসেছে। তদন্তে আর কি উঠে এলো? তোমার জানি রেখে 2024 সালের অর্থাৎ ডিসেম্বর মাসে 7ই ডিসেম্বর 2024 সালে সেখানে কিন্তু এই তরুণ মল্ল নামে একজন ব্যবসায়ী অর্থাৎ মোবাইল ব্যবসায়ী, তার দোকানে কিন্তু আগুন লেগে যায় এবং দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগে অর্থাৎ তার দোকান কিন্তু ভস্মীভূত হয়ে যায়। সেই নিয়ে কিন্তু তিনি অভিযোগ করেছেন, 5 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিলেন হিঙ্গলগঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে 10 মাস পরে কিন্তু ইতিমধ্যে গতকাল রাতে 3 জনকে গ্রেপ্তার করেছে। একজন হচ্ছে যেটা হচ্ছে বিজেপি বুথ সভাপতি এবং পাশাপাশি আরো জন, মোট 3 জনকে কিন্তু হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। এই 3 জনকে কিন্তু আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সামনে 2026 ইলেকশন, সেই ইলেকশনে কেন্দ্র করে বিজেপির কালিমালিপ্ত করার জন্য তৃণমূল নোংরা রাজনীতি করছে। তার পাশাপাশি তৃণমূলের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী তিনি যেটা বলতে চেয়েছেন যে এই যে এর পিছনে যে দোকান যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 20 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে যারা গ্রেপ্তার হয়েছে এবং শহীদুল্লাহ গাজী ব্লক সভাপতি তৃণমূলের তিনি যেটা বলতে চেয়েছেন যে কোনো দল কোনো রং না, যে কোনো দলেরই হোক না কেন, যদি তারা দোষী হয় এবং তারা প্রমাণিত হয়, পুলিশ প্রশাসন তাদেরকে পদক্ষেপ নিক এবং আইনত সাজা পাক, সেটা থেকে দাবি করেছেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু রাজনীতির রং চড়তে শুরু করেছে হিঙ্গলগঞ্জে। তার পাশাপাশি এই 3 জন কিন্তু পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। পাশাপাশি যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের মধ্যে কিন্তু এই যে বুথ সভাপতি উৎপল গায়েন, সেই উৎপল গায়েন বুথ সভাপতি বিজেপি, তার সেই সহ কিন্তু 3 জন গ্রেপ্তার। তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাদেরকে হেফাজতে নেওয়ার পরে এখনো যে 2 জন অধরা আছে তাদের সাথে কিন্তু 2 জনের খোঁজে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ। পাশাপাশি তাদের 3 জন হেফাজতে নেওয়ার পর কি তথ্য উঠে আসে, শুধু কি এই যে ব্যবসায়িক বিবাদের জের, এর পিছনে অন্য কোনো কারণ আছে যে কারণে আগুনটা লাগিয়েছিল, সমস্ত বিষয়ে নজর আনার চেষ্টা করবে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ। ধন্যবাদ। দেখুন, এই ধরনের নক্কারজনক কাজের সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তা যুক্ত থাকতেই পারে না, আর এই ধরনের কাজ বিজেপি প্রশ্রয় দেয়ও না। হিঙ্গলগঞ্জে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে আছে, তার জন্য এইসব অপপ্রচার কুৎসা ছড়িয়ে বেড়াচ্ছে। এই ধরনের কাজের সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তা যুক্ত নেই। বিজেপি কর্মীদের অভিযোগ না, এটা হচ্ছে সঠিক। এটা ব্যক্তিগত হিংসা করে বিজেপি কর্মীকে অ্যারেস্ট করিনি। নিশ্চয়ই আপনারা ফুটেজ দেখেছেন যে তার পাড়াও কিন্তু পুড়ে গিয়েছে। পুলিশ কিন্তু অনেক দিন ধরে, আজকে 1 বছর ধরে সঠিক তদন্ত করে কিন্তু তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করেছে। নির্লজ্জ বিহায়া বিজেপির যারা নেতৃত্ব, তারা জানে না যে একটা গরিব মানুষ ব্যবসা করে খায়, অসহায় পরিবারের ছেলে টোটাল দোকান থেকে মোবাইলগুলো নিয়ে এবং দোকানটা পুড়িয়ে দিয়ে তাদেরকে একটা সার্কাস করে দিয়েছে। আর নির্লজ্জ বিহায়া বিজেপি লিডাররা প্রশাসনে গিয়ে তারা দাবি করছে যে বিজেপির কর্মী বলে চ্যালেঞ্জ, বিজেপি কর্মী শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী বাপেরাও যদি চ্যালেঞ্জ করে আমরা ফুটেজ দেখাবো এবং তার পাড়াও পুড়ে গেছে, তাহলে এতদিন সে পালিয়ে কেন ছিল? তথ্য আছে কিনা প্রশাসনে তারা খতিয়ে দেখুক। যদি চ্যালেঞ্জ করে লাইভ নিয়ে আমরা প্রশাসনকে নিয়ে টোটাল ওই ফুটেজ ছবি দেখাবো, তাইলে আমরা রাজনীতি ছেড়ে দেবো। আমরা তৃণমূল কংগ্রেস করবো না, কিন্তু অসভ্য চোর সব হচ্ছে বিজেপি।